চোরের কথা কত উত্তর দেব। ওর আমি আপনাদের মাধ্যমে দয়া করে বলবো পুলিশকে কত ওদেরকে বাঁচাবেন। ও অত ক্ষমতা যদি থাকে পুলিশ ছেড়ে যে কোনো একটা মাঠে বলুক আমরা যাচ্ছি, লড়ে নিক আমাদের থেকে। আচ্ছা, তো ভিডিও প্রকাশ করা হয়েছে 2019-এ, যদি ভিডিও থাকে তো পাশেই পুলিশের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা আছে, আমাকে চ্যালেঞ্জ করুক না। আমার নামে একটা মিথ্যা অভিযোগ করার জন্য একটা এফআইআর করা উচিত, করুক। गुंडाराज की समाप्ति हो रही है भरतपुर। ये तो समाप्ति आज हुई है, अब गुंडाराज यहाँ नहीं है। पार्थो भौमिक बोले थे कि गुंडाराज खत्म करेंगे, ये कौन सा क्या हो रहा है? पार्थो भौमिक को गुंडा बोलना, गुंडा का अपमान करना है। वो गुंडों लोग को उस्कानी देता है। कल उसका विधानसभा क्षेत्र में हमारे पार्टी के कार्यकर्ता विकास सिंह पर हमला हुआ है, उनका घर तोड़ भांग हुआ है, रीमो पर हमला हुआ है, इस तरह बहुत सारे लोगों पर हमला हुआ है। वो जो खेल खेल रहा है उस खेल का जवाब उसको मिलेगा, समय आने दीजिए, उसको जवाब उसको। थैंक यू। भाट पड़ा है परिकल्पित भावे প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার চেষ্টা হয়েছে। প্রিয়াঙ্কু পাণ্ডে একটা মিছিল বের করার প্রোগ্রাম নিয়ে আমরা সকালবেলা মিছিল বের করব বন্ধকে সমর্থন করে। তখনও বাড়ি থেকে আসছিল অ্যাংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টার আর জিজিআই মাঝখানে, একদম ঘোষপাড়া রোডে সিপির ওখান থেকে প্রায় 70-80 মিটার দূরে দাঁড়িয়েছিল। এখানে পৌরসভা একটা গাড়ি, জেটিং মেশিন যাকে বলা যায়, বড় গাড়িকে রোডের উপরে দাঁড় করে যাতে গাড়ি আস্তে হয়ে যায়। গাড়ি যেই আস্তে হয়েছে ওর উপরে পরপর বম চালানো হয়। বম চালাতে গাড়ি যখন দাঁড়ায় তখন ওরা তেড়ে এসে ধাড়াধড় ওর উপরে গুলি চালাতে শুরু করে। একটা গুলি দেখবেন, ওর ভিডিও রিলিজ করেছি আমরা, কানে পাশ দিয়ে ড্রাইভারে বেরিয়ে গেছে, এখান থেকে লেগে বেরিয়ে গেছে। আর রবি সিং যেহেতু নেবে গাড়িটাকে ব্যাক করাচ্ছিল তখন ওর উপরে গুলি আর বম চালিয়েছে। ও ভীষণভাবে উন্ডেড আছে, রক্ত বমি করছে। এখানে সোমনাথ শ্যাম, পার্থভূমি উস্কানিতে সোমনাথ শ্যাম, রাজ পাণ্ডে, টিপুয়ার সালা, বাচ্চুর ছেলে, ওর শ্বশুরের নাম বাচ্চু, ওর ছেলে পাণ্ডবা আর সোনুয়া, এরা সব ছিল। আরও 20-25 জন ছিল, সবার হাতে আর্মস ছিল। 7 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7টা বম চলেছে। ব্যাগকে বেরোতে হয়েছে, নাহলে ওকে আজকে মেরে দিত। ওর জন্যে রবি সিং নেবে মাঠে লড়াই করতে গিয়ে ওকে গুলি লেগেছে, ওর বম লেগেছে। কোনোভাবে ও প্রাণ বাঁচিয়ে পেরেছে। মেঘনা মোড়ে আরও একটি ঘটনা ঘটল। মেঘনা মোড়ে আমরা এখানে বসে আছি, আমরা চিন্তা করছি ছেলেটা বাঁচবে কি না বাঁচবে, ওর কীভাবে ট্রিটমেন্ট হবে। হঠাৎ শুনলাম পার্থভূমিক এসে ওখানে মেঘনা মোড়ে জটলা করে আমাদের বাড়ির উপরে অ্যাটাক করার একটা প্রোগ্রাম করেছে, সব দুনিয়ার ক্রিমিনালকে নিয়ে এসে। তখন খবর পেয়ে আমরা বেরোই। আমাদের সভাপতি, ইতিমধ্যে সভাপতি মনোজ ব্যানার্জি আসছিল। এই মনোজ ব্যানার্জি আসছিল, ওর গাড়ির উপরে হামলা করেছে। তখন মনোজ ব্যানার্জি এখানে যখন বললো কি এরকম ঘটনা হয়েছে, তো আমাদের আগে থেকে খবর পেয়ে গেছিলাম। ওখানে পার্থভূমিক বসে চেয়ার নিয়ে এই উস্কানিমূলক কথা বলছে, ওদেরকে উস্কাচ্ছে। তখন আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে দেখছি পুলিশ ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমএলএ জগদ্দল এমএলএ দাঁড়িয়ে খিস্তি খামারি করছে, দেখে নেব, বুঝে নেব, এই করে দেব। তো এই নিয়ে ওখানে বচসা হয়েছে। মাঝখানে পুলিশ ছিল, পুলিশের ভূমিকা খুব খারাপ। এসিপি দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কুর উপরে হামলা করিয়েছে। এই পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। ওসব নাটক আছে, দেখবেন 4 দিন পরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু যারা করছে তারা ভুল কাজ করছে। এটা ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে বিজেপি অত কমজোর নেই কি আমরা গুলি খাবো, মার খাবো, আমরা চুপ করে থাকবো। ইতিমধ্যে আরও একটা ঘটনা ঘটেছে। এএনআই রিপোর্টার ওখান থেকে আসছিল, ওকে একটা ছেলে মানে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। ও বলেছে হয়তো আমাকে একটু নামিয়ে দাও, ওখানে গণ্ডগোল হয়েছে। আসছিল, তাকে ব্যাপক মারধর করেছে, তার টাকা ছিনতাই করেছে, তার ঘড়ি নিয়ে নিয়েছে, তার মোবাইল নিয়ে নিয়েছে, এইসব হয়েছে। ওর মোটরসাইকেল নিয়ে নিয়েছে। এত কিসের ভয় যে গুন্ডামি করতে হচ্ছে? আরে ভাই, ভয় তো হবে। যারা মানুষের কাজ করবে না তারা তো গুন্ডামি করেই তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এটা তো আপনি দেখেছেন কালকে ছাত্র সমাজের আন্দোলনকে কিভাবে পুলিশ ন্যক্কারজনকভাবে আটকিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। 100 লোকের উপরে 100 আছে, কয়েকশো লোক অসুস্থ হয়ে গেছে।
যেভাবে হ্যান্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রবার বুলেট দিয়ে লেগেছে, প্রায় 100-র উপরে লোক হসপিটালে ভর্তি হয়েছে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।